এতগুলো বছর তো কোনো সাহেব ফাহেব দেখলাম না। আপনারা এক একজন তো আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। একটা ভালো উদ্যোগের সময় যখন ডাকা হতো তখন কিন্তু আপনারা সাহেবরা আসতেন না। আপনারা সাহেবরা তো অনেক টাকা হয়েছে, লগ্নি করছেন না কেন? সাহেবদের কাছেও তো কম টাকা নেই। সাকিব কি করেছে চলচ্চিত্রের জন্য? আর এই চলচ্চিত্র কি ওর বাবার সম্পত্তি নাকি? এই চলচ্চিত্রের ভিত আমরা তৈরি করেছি। ও কি বলবে? তাহলে বলতে হয় দুই একটা কথা। আজকে আপনি কোত্থেকে এসছেন খোকাবাবু? কি করে আপনি আজকে হিরো হলেন? এই চলচ্চিত্রের জন্য আমি আমার জীবন বিসর্জন দিয়েছি। তা না হলে তোমার সৃষ্টি হতো না, তুমি আসতে পারত না, তোমরা কেউ আসতে পারত না। কিভাবে? এই চলচ্চিত্র বহুদিন, আজ থেকে 25, 26, 27, 28 বছর আগের ইতিহাস বলতে হয়। তখন নেতৃত্বটা আমি দিয়েছিলাম। আমি কিভাবে এসেছি? এই ভরা মজলিসে কন্ডেম করছে একজন আর্টিস্টকে, যে আমাদের সবচাইতে প্রিয় এবং বড় ভাই এবং শ্রদ্ধেয় আমাদের মুরব্বী, আমাদের সিনিয়র শিল্পী ফারুককে উদ্দেশ্য করে বাজে কথা বলেছে, তাকে আমি কন্ডেম করছি। আমি শাকিব খানের ফারুক ভাইয়ের সম্বন্ধে, আমাদের কিংবদন্তি অভিনেতা ফারুক সাহেবের সম্বন্ধে যে কথাগুলো বলেছেন, আমি এটা তীব্র নিন্দা করছি। আমি প্রতিবাদ জানাচ্ছি যে ওনাদের মতো শিল্পী, রাজ্জাক ভাই, আলমগীর সাহেব, আপনার পারভেজ সাহেব, ফারুক ভাই, এরা কিংবদন্তি শিল্পী। এনারাই কিন্তু বাংলা চলচ্চিত্রকে বাংলার ঘরে ঘরে, বাংলার মানুষের মনের মধ্যে কিন্তু পৌঁছে দিয়েছেন। আজকে হয়তো অনেকে অভিনয় করেন না, কিন্তু এই এফডিসির প্রতিটি ফ্লোরে, এই এফডিসির প্রতিটি চত্বরে কিন্তু এনারা আছেন। তো শাকিব খান, উনি কি মানে ভুলে গেছেন যে আজকে হয়তো ওনার অনেক নেম ফেম আছে, এটা একটা সময় আমাদেরও ছিল, কিন্তু একটা সময় কিন্তু থাকবে না। তখন উনি কিন্তু মনে করেন ওনাকে কিন্তু এই ধরনের যদি কথাবোধন বলে, তাহলে কিন্তু ওনারও মান সম্মানে লাগবে। তো ওনার বোঝা উচিত যে না, আমার একদিন কিন্তু সময় চলে যাবে, আমি একদিন সিনিয়র হব। আমি বলবো শাকিব খানকে সিনিয়রদেরকে শ্রদ্ধা করতে শিখো। আর যেটা বলছেন যে আপনি এখন বিদেশি ছবি করে আপনি অনেক বড় হয়ে গেছেন, কিন্তু বড়টা হয়েছেন কোথায়? এই চলচ্চিত্রে, বাংলা চলচ্চিত্রে। এই বাংলা চলচ্চিত্রের ভাত খেয়ে কিন্তু আজকে শাকিব খান হয়েছেন আপনি। এই বাংলা চলচ্চিত্রের প্রডিউসার ডাইরেক্টরে কিন্তু আপনাকে শাকিব খান বানিয়েছে। কয়দিন বিদেশি ছবি? দেশকে ভালোবাসুন, দেশের চলচ্চিত্রকে ভালোবাসুন, দেশের চলচ্চিত্রের মানুষকে ভালোবাসুন, শিল্পীকে ভালোবাসুন। স্টুপিড! আপনারা সেই ফুটেজগুলো টেনে দেখেন। আরে স্টুপিড! আপনারা সেই ফুটেজগুলো টেনে দেখেন। বাংলাদেশের পুলিশ প্রশাসনকে এমন ভাবে ইন্টারন্যাশনালে হাইলাইট করে তুলে ধরা হয়েছে, আপনারা যারা চাপাবাজি করছেন, রাস্তা নামছেন, একটি সিনেমা বানিয়েছেন আপনারা। আমার ছোট ভাই শাকিব খান বাংলাদেশের নায়ক যখন বলছেন যে ছবিতে বাংলাদেশের পুলিশের পক্ষে কথা বলা হয়েছে, অনেককে হাইলাইট করা হয়েছে যেখানে ইন্ডিয়ান পুলিশ। এখন উনি কি ইন্ডিয়া বাংলাদেশের দুটোকে এক করে ফেলেছেন কিনা ইতিমধ্যে, এটা আমার একটা না মেনে প্রচারণা করে এই নীতির সাথে অবশ্যই আমরা প্রতিবাদ করব। এই ধরনের অন্যায় যদি হতে থাকে তাহলে তো আজকে এক জাজ, কালকে আরো হাজার জাজ আসবে। আমাদের এখানে সচিব এবং মন্ত্রীরা এই ছবি দুইটাকে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেল, যেখানে যৌথ নীতিমালার কোনো দ্বার বারের কাছেই গেল না। আমরা লিখিত আকারে অভিযোগ জানিয়েছি, উচিত ছিল আমাদেরকে ডাকা বা দুই পক্ষকে নিয়ে বসে এটা সমাধান দেওয়া না। উনি সেটা না করে উনি জোর করে একটা প্রতিষ্ঠানকে খুশি করার জন্য। এতগুলো বছর তো কোনো সাহেব ফাহেব দেখলাম না। আপনারা এক একজন তো আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। একটা ভালো উদ্যোগের সময় যখন ডাকা হতো তখন কিন্তু আপনারা সাহেবরা আসতেন না। আপনারা সাহেবরা তো অনেক টাকা হয়েছে, লগ্নি করছেন না কেন? একটা বড় ভাইকে উদ্দেশ্য করে মানুষ বলতে পারে, অনেক রকম বলার কায়দা আছে। ও যে কথাগুলো বলেছে এটা ভীষণ শকিং, কিন্তু আমি এটাকে খুব মজা করে নিয়েছি। আমি জানি মানুষ পাগল হলে তার কথাটা বিশ্বাস করতে পারবে। কোত্থেকে এসেছেন, আমি কোত্থেকে, তুই কোত্থেকে এসেছিস আগে ভেবে দেখ। এই ইন্ডাস্ট্রির জন্য আমি আমার অভিনয় জীবনকে ধ্বংস করে দিয়েছি। কি বলতে চায় সে?